চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমার প্রতিদিনের জন্মদিনের কিছু আয়োজন নিয়ে। তো কি কি রান্না করলাম সেগুলো একটু শেয়ার করব। এখানে 1 লিটার দুধ, তারপরে গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ থাকবে, আর খেজুরের পাটালি আর অল্প চিনি দিয়ে বানাবো। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার দুধ। দুধটা এখন জাল দিয়ে ঘন করে নেব। দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো। দুধটা কিছুটা ঘন হয়ে গেছে জাল দিয়ে। এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়ি চাড়িয়ে দিতে হবে যাতে চালটা না লেগে যায় বা ডেলা পাকিয়ে যায়। দেখো বন্ধুরা, একদম হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 10 টাকার আমুলিয়া। যেহেতু 5 টাকার প্যাকেট এগুলো, ওই জন্য 2টো প্যাকেট দিলাম। তো এখন ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আর একদমই লাস্টে গুড়টা দিচ্ছি। আস্তে আস্তে এবারে গুড়টা গলে যাবে। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন। তো আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেব। তো এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, এখন আমি সার্ভ করে দিচ্ছি পায়েসটা। কারণ জন্মদিনে তো পায়েসটা মাস্ট। দেখুন বন্ধুরা, ফাইনাল লুক। তো আশা করি পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। তো এখন আমি আবার ফ্রাইড রাইসের রেসিপিটা করে দেখাবো। তো আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি বিরি রাইস ভিজিয়ে রেখেছি, কারণ ভিজিয়ে রাখলে একটু লম্বা লম্বা হয়। আর ওইদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জল ফুটে গেছে, এখন আমি চালগুলো ছেড়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু পুরো করে নেবেন না, 75% করবেন, বাদ বাকিটা ভাপেই হয়ে যায়। এই যে একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি ফ্রাইড রাইসটা ফ্রাই করে নেব। এখানে আমি বিনস গাজর নিয়ে নিয়েছি, আর সাদা তেল ঘি লাগবে। এখানে কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। তো তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি বিনস আর গাজরটা ভেজে নেব। গাজরটা ভেজে নিয়েছি, এখন আমি ভাত দিয়ে দিচ্ছি। তো রাইসটা আমি দুবারে করব, কারণ অনেকটা রাইস রয়েছে, একবারে হবে না, তো দুবার ধরে করব। তো প্রথমে আমি একবার করে নিচ্ছি, আর আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন আমি একটু চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একদম আলতো হাতে। তো ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো আমি নামিয়ে সার্ভ করে দিয়ে তো আশা করি ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। তো আরও একবার আমাকে ফ্রাইড রাইস করে নিতে হবে, কারণ একবারে করতে পারিনি। তো আপনাদের দেখানোর জন্য আমি প্রথম ক্ষেপে করে নিয়ে এটা দেখিয়ে দিলাম। তো এরপরে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন বানাবো। এখানে চিকেন আর কাঁচা লঙ্কা, রসুন কোচানো আর গোটা রসুন রেখেছি, আর লঙ্কা রসুন এটা বেটে চিকেনটা ম্যারিনেট করব। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর ক্যাপসিকাম। চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়েছি, আর দেব হচ্ছে আদা বাটা। তো এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম। আমি ভালো করে মেখে নেব 1 চামচ গোলমরিচ দিয়ে। তো একটু সময় ম্যারিনেট করে রেখে দেবো 20 থেকে 25 মিনিট পর্যন্ত। তো 20 মিনিট পরে চলে এলাম। যত সময় ম্যারিনেট করে রাখবেন ততই ভালো। আর এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। সস রেডি করে নিয়েছি, সোয়া সস আর টমেটোর সস। চিলি সস ব্যবহার করছি না, অনেকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। সে তেলেই আমি চিলি চিকেনটা বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো ছেড়ে দেবো একে একে। তো চিকেনগুলো সব ভেজে নেব সেম প্রসেসেই। চিকেনগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি। তো চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো সব চিকেন ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন ভাজার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো আরও একটুখানি ভেজে নেব। তো পুরো লাল করে না ভাজলেও চলবে, হালকা বাদামি বাদামি হলেই। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে আমি গুলে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে হালকা বাদামি হয়ে গেছে, তো খুব লাল করার দরকার নেই বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি সস, টমেটোর সস আর সোয়া সস। আগেই বললাম যে চিলি সস এখানে ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে বলে। তো একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ অনেকটা সস লেগেছিল। তো ভালো করে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর নুন। আর অরিগানো যদি থাকে আপনাদের কাছে দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি দিলাম না।
তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নেব। বাদ বাকিগুলোও দিয়ে দিচ্ছি। তো চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দেব। তো ৬-৭ মিনিট পর্যন্ত হতে দিতে হবে। 7 মিনিট মতো করে নিয়ে এখন চিলি চিকেনটা হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি, অলমোস্ট ডান। এখন এখানে জায়গা নিয়ে নিয়েছি, এখন আমি চিলি চিকেনটা সার্ভ করে দিচ্ছি। আর জন্মদিনের এই আয়োজনগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, আর সাথে রসগোল্লা, ঢোকলা, আম এগুলো তো ছিলই। ফ্রাইড রাইসের সাথে যেমন চিলি চিকেন ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি চিলি চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়, নমস্কার।